আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে অ্যাডোবি স্টক। সো আমরা এর আগে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে যে অ্যাডোবি স্টককে আপনি কীভাবে একটা বিহান্সের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, আর যদি ভিডিওটি অলরেডি দেখে থাকেন তাহলে লেটস গো। সো আমরা ফার্স্টে যাবো হচ্ছে যে আমরা যে এখান থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলাম, অ্যাকচুয়ালি এখানে ছিল আমাদের মেবি বিহান্সের যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছিলাম সেইটা, এবং কি অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলাম সেইটা। সো আমরা বিহান্সে যাওয়ার পর আমরা এখানে যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে যদি আমার এটা লগ ইন করতে হবে, এটা লগ ইন অবস্থায় আছে। সো আমার এটা লগ ইন করতে হবে না, আমি এখান থেকে বিহান্স প্রোফাইলে চলে যাই, অ্যান্ড দেন আমি এখান থেকে অ্যাডোবি স্টকে চলে যাব। অ্যান্ড দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু সেট আপ করিনি, আপনারা কিন্তু অবশ্যই এগুলো সেট আপ করে নেবেন সবগুলো। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাসেস্ট অন অ্যাডোবি স্টক, জাস্ট আমি এখানে ক্লিক করব। অ্যান্ড দেন এখানে ক্লিক করার মানেটা কি, কারণ এইখানে আপনি যতগুলা অ্যাকাউন্টের যতগুলো ডিজাইন সাবমিট করবেন সবগুলা ডিজাইন কিন্তু আপনার এই বিহান্সে দেখা যাবে, অ্যাডোবি স্টকের যতগুলো ডিজাইন রয়েছে। সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। এখন আপলোডে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা এখন একটা ডিজাইন আপলোড করতে চাই। সো আমি আসলে এখানে শুধুমাত্র আপলোড নয়, আমরা এখান থেকে একটা ফাইল রেডির প্রসেসটাও দেখানোর কথা ছিল। সো আমাদের এই ক্লাসটাই মূলত ফাইল রেডি, কীভাবে আপনি একটা ফাইল রেডি করবেন এবং কি সেটাকে আপলোড করবেন, রিকোয়ারমেন্ট কী কী রয়েছে। সো দেখেন আমরা এর আগে যে বিষয়টা দেখতাম বা এর আগে যে বিষয়টা ছিল, লাইক আপনার এখানে 5000 × 3000 সাইজ লাগবে, প্লাস হচ্ছে যে এত এমবি নিচে হবে না, এই মেগাপিক্সেল লাগবে, এই ধরনের প্রবলেমগুলো ছিল। তবে এখন অ্যাডোবি যেই আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে আপনাকে কোনো ধরনের সাইজ এখানে ডিপেন্ড করে না, বা আপনার যে কোন সাইজটা আপনার দিতে হবে সে বিষয়টা এখানে ডিপেন্ডেন্ট নয়। তো অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ডিজাইনের কোয়ালিটি। সো কোয়ালিটিটা কি, সো কোয়ালিটি এবং কি কোয়ান্টিটি দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সো এই দুইটা বিষয় খেয়াল রাখলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে আমি আশা করি। সো আমরা যদি ফার্স্টেই এখান থেকে দেখতে পাই যে আমরা কিন্তু ইতিমধ্যে একটা ফাইল এখানে আপলোড করেছিলাম, কিন্তু আমরা এখানে আপলোড সিস্টেমটা দেখলেও আমরা ফাইল রেডি সিস্টেমটা হয়তো বা দেখিনি। সো আমরা যদি অ্যাডোবি স্টকে চলে যাই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, দেন আমার এখানে একটা ডিজাইন ভেক্টর রয়েছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে। সো এখানে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো একটা ফাইল ক্রিয়েট করবেন, আমি জাস্ট আপনাদের প্রসেসটা বলে দিই, এই ফাইলটা করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে যদিও। সো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা ফাইল রেডি করতে পারেন, অ্যাকচুয়ালি একটা ফাইল রেডি করার জন্য কি কি প্রয়োজন রয়েছে বা একটা ফাইল রিকোয়ারমেন্ট কি রয়েছে। সো আমরা এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করি তাহলে হয়তো বা বিষয়টা আপনাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু কালারটা পরিবর্তন করে নিই, কালারটা আমার কাছে কেমন লাগতেছে। হ্যাঁ, সো আমি একটু এইদিকে কালারটা বেস্ট হবে মনে হয় মেবি। ওকে, সো আমরা যে বিষয়টা আসলে বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি একটা ফাইল ক্রিয়েট করার সময় আপনাকে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো এই ফাইল ক্রিয়েট করার জন্য দেখা যায় যে অনেকেরই ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে, প্লাস অনেকের ফাইল অ্যাপ্রুভই হচ্ছে না। সো এই শুধুমাত্র এই ফাইলটা আপনি রেডি করতে পারছেন না, যার কারণে হ্যাঁ। সো এই ফাইলটাই আপনাকে মূলত কীভাবে রেডি করতে হয় আমরা সেই বিষয়টা কথা বলবো। একটু ওয়েট করতে হবে কারণ আমার এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এখন এটাকে গ্রুপ করে ফেলি আগে। আচ্ছা, গ্রুপ অবস্থায় আছে। সো এখানে আপনি যাই করেন না কেন আপনার এই আর্টবোর্ডের ভিতরে আপনার কাজগুলো বা আপনার যে ট্রান্সফর্ম যেটাকে বলা হচ্ছে যে এটাকে আপনি এরকমভাবে বলতে পারেন যে এইটাকে আমরা যদি একটু ভিউ যাই তাহলে এটা দেখতে পারবো। এটাকে আচ্ছা, ট্রান্সফর্ম বলতে এটা ব্রাউন্ডিং বক্স বলা হয়। সো এই ব্রাউন্ডিং বক্সটা হচ্ছে যে কি, এটা আমরা যদি একটু কথা বলি, যেমন অনেকেই দেখেন এরকমভাবে আমরা শেপটা নিয়ে থাকি, রাইট। সো আমরা এইভাবে একটা শেপ নিলাম, শেপটা নেওয়ার পর আমরা কি করি, আমরা এই শেপটাকে এটার ভিতরে দিয়ে দিই। যদি আমরা এটাকে এইভাবে করি তাহলে দেখেন আমার এই শেপটা যখন আমি এই কাজটা করছি তখন কিন্তু আমার শেপটা কিন্তু অ্যাকচুয়াল শেপে কিন্তু আছে এখন অলরেডি। হ্যাঁ, সো এখন আমি যদি এটাকে অবজেক্টে গিয়ে আমরা যদি এটাকে এক্সপান্ড করি, অথবা আমি এখান থেকে এটাকে ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করার পর আপনি দেখেন একটা বিষয়, এখানে দেখেন আমার এই ব্রাউন্ডিং বক্সটা কিন্তু আর আগের মতো নাই, এখন কিন্তু ব্রাউন্ডিং বক্সটা এটা চেঞ্জ হয়ে গেছে। বা যদি আমি অন্য কোনো উপায়ে কোনো কিছু করতাম তাহলে ব্রাউন্ডিং বক্সটা আমার চেঞ্জ হয়ে যেত। এই যে ব্রাউন্ডিং বক্স, যে আপনার ব্রাউন্ডিং বক্সটা এখানে নেই, সেই ব্রাউন্ডিং বক্সটা এখানে নেই, যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার ফাইলটা আপনি ভিতরে নিয়ে ফেলেছেন। রাইট নাও আমি যদি এটাকে স্ট্রেট করি আর আমি ফাইলটা যদি ভিতরেও নেই
তাহলে দেখেন আমার ব্রাউনিং বক্সটা কিন্তু বাইরে রয়েছে, রাইট? সো এই বিষয়টা আসলে যে ব্রাউনিং বক্সটা আপনাকে ভিতরে রাখতে হবে, যেমন এই যে ব্রাউনিং বক্সটা বাইরে রয়েছে। সো আমি এখান থেকে আমার ডিজাইন যেটা রয়েছে, আমি যদি এই ডিজাইনটাকে সিলেক্ট করি, আপনি দেখেন ব্রাউনিং বক্সটা অ্যাকচুয়াল ব্রাউনিং বক্সে কিন্তু রয়েছে এবং এটা কিন্তু বাইরে নেই। সো আমি এটাকে অ্যালাইনমেন্ট করি। সো এই একটা বিষয় আপনারা খেয়াল রাখলে এখানে এনাফ। আরেকটা বিষয় যে এখানে আউটলাইন করতে হবে বা আউটলাইন না করলে নিবে না, এ ধরনের কোনো প্রবলেম নাই। আপনি এখানে আউটলাইন ছাড়াও দিতে পারেন এবং আউটলাইন সহও দিতে পারেন, এই বিষয়ে কোনো ধরনের প্যারা নিতে হবে না আপনাকে। সো আশা করি যে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আমি যদি এটাকে আমি এই পেজে সেভ করব, এটার ফাইল সাইজ থাকবে হচ্ছে যে 3000 বাই 3000। আমি এটা 3000 বাই 3000 নিয়েই কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম। অ্যান্ড আমি এটার উপরে 3000 বাই 3000 দেখেন একটা রেক্টেঙ্গেল রয়েছে, ট্রান্সফর্মে আমি যদি যাই, এখানে দেখেন 3000 বাই 3000ই রয়েছে। যদি 1 সেন্টি কম, আমরা যদি এটাকে 3000 করি, দেন 3000 বাই এখান থেকে 3000ই হবে। দেন আমি এটাকে 3000 বাই 3000 করে নিলাম। এখন আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে ডান ক্লিক করে এখান থেকে ফার্স্ট আমাকে আনগ্রুপ করতে বলছে, আমি আনগ্রুপ করে দিয়ে দেন এখান থেকে মেক ক্লিপিং বক্স করে দিলাম। এখন দেখেন আমার এই পুরো ব্রাউনিং বক্স বলেন বা যাই বলেন, এটা কিন্তু আমার এটার ভিতরে রয়েছে। সো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। ফাইল রেডি করার আরও কিছু প্রসেস আছে, আমরা যদি সেই বিষয়গুলোও যদি আমি কথা বলি, তাহলে দেখা যায় যে একটা টেমপ্লেট আপনি যখন রেডি করেন, ফ্রি পিকের জন্য আপনি যেভাবে টেমপ্লেটটা রেডি করেন, অ্যাকচুয়ালি আপনি ওই টেমপ্লেটটা আপনি চাইলে অ্যাডোবি স্টকে দিতে পারবেন। এবং এখানে ফাইল রেডির কোনো প্রসেস, অন্য কোনো প্রসেস আমি দেখতে পাচ্ছি না। আপনার ফাইলের কন্ট্রাস্ট ঠিক রাখতে হবে, প্লাস ব্যালেন্স রয়েছে, তারপর হচ্ছে যে আপনার এরকম অনেক 12টা প্রায় আপনার হচ্ছে প্রিন্সিপাল রয়েছে। প্রিন্সিপালগুলো মেনটেন করে আপনি যখন কাজগুলো করবেন, সো তখন কিন্তু আপনার এই ডিজাইনটা অনেক চমৎকার হবে এবং আপনি চাইলে এই ডিজাইনটাকে আপনি যে কোনো জায়গায় আপনি সাবমিট করতে পারবেন। অবশ্যই আপনাকে আগে ডিজাইন শিখতে হবে। শুধুমাত্র ফাইল রেডি দেখে বা 2-4টা ইউটিউবে ভিডিও দেখে আপনি কখনোই এগুলোকে প্রফেশনালভাবে নিতে পারবেন না। অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হলে অবশ্যই যে কোনো একটা কোর্স কিনতে হবে অথবা কারো কাছ থেকে ট্রেনিং নিতে হবে। সেই ট্রেনিং নেওয়ার পর আপনি কিন্তু চাইলে যে কোনো জায়গায় আপনি ফাইলগুলো সাবমিট করতে পারেন। যদিও আমার এই কথাটা করা হয়ে গেল যে আমি ফাইল রেডি করতে এসে আমি এই কথাগুলো বলছি কেন, যদিও আমার এই কথাটা বলা ঠিক না। কারণ হচ্ছে যে আমি বলি যে আপনি 2-4 দিন 2-4টা ভিডিও দেখে 2-4টা ফাইল অ্যাপ্রুভ করাবেন, ঠিক আছে। সো 2-4টা ফাইল অ্যাপ্রুভ করানোর পরে যখন রিজেক্ট করা শুরু করবে, তখন আপনার এইটার উপর থেকে মনটাই উঠে যাবে। সো আপনি যতদিন কাজ করবেন, ওই কাজগুলো কিন্তু আপনার মনে করেন যে আর ভালো লাগবে না পরবর্তীতে। এক কথায় এটা আপনার আর ভালো লাগবে না। সো অবশ্যই ইন প্রফেশনাল আপনি যদি কখনো কাজ করতে চান, তাহলে অবশ্যই ট্রেনিং ছাড়া আপনি কাজে আসবেন না। অবশ্যই আপনাকে ট্রেনিং নিয়ে আসতে হবে। ট্রেনিং নিয়ে আসার পর আপনি কাজ করেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সো একটা ফাইল রেডি করার জন্য যতগুলো প্রিন্সিপাল আছে, আপনাকে প্রিন্সিপালগুলো দেখেন। প্রিন্সিপালগুলো দেখলেই আপনি একটা ডিজাইনের কী কী প্রিন্সিপাল রয়েছে সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। সো আমরা এটাকে সেভ করে দিচ্ছি। যদি আমরা এটাকে সেভ করে দিব, আমরা ফার্স্টে সেভ করবো যেটা, সেটা হচ্ছে জেপিজি। হ্যাঁ, জেপিজি আমার সেভ না করলেও আমি ক্যান্সেল করলাম, জাস্ট ইপিএসটা সেভ দিবেন। আমরা এখান থেকে ইপিএস সেভ দিচ্ছি। সো আমি এখান থেকে ইপিএসটা সেভ দিব হচ্ছে যে আমার লাস্টে হচ্ছে 96 হয়েছে, আচ্ছা 97 দিলাম, ওকে। সো আমরা এখান থেকে জাস্ট একটা ইপিএস সেভ দিব অ্যান্ড দেন ও সেভ করলাম আমি। এখান থেকে দেখেন আমরা এখানে কিছু সেটিংস করতে পারি, লাইক এখানে নন রয়েছে, আমরা এখানে ননই রাখবো। আর এখানে কাস্টম, যেটা কাস্টমরা রাখবেন, যদি কোনোটা টিক মার্ক থাকে অবশ্যই সেগুলো উঠিয়ে দিবেন। আর এখানে যদি কাস্টম আপনার শো না করে, তাহলে আপনার অবশ্যই শো করবে এটা। এখানে কাস্টমটা আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করে সবগুলো কমায় দিবেন। এখানে রেজুলেশন রয়েছে, তারপর আরও কিছু প্র্যাকটিক্যালি কিছু আমি দেখাইতে পারলে ভালো হতো। আরও কিছু অপশন আছে যেগুলো একদমই 0 করে দিতে হবে, প্লাস হচ্ছে যে 72-62 প্লাস এখান থেকে একদমই 0 করে দিতে হয়। সেই বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে সবগুলো কমায় দিবেন, যতগুলো অপশন আছে সবগুলো যত কমানো যায়। হ্যাঁ, সো কমায় দেওয়ার পরে দেন ওকে করবেন। আপনি ফাইল প্রসেস যা ইচ্ছা তাই নিতে পারেন। দেন আমরা এখান থেকে যদি এখন চলে যাই অ্যাডোবি স্টকে, আচ্ছা, দেন আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি অ্যান্ড দেন ব্রাউজ ফাইলে ক্লিক করার পর আমি আমার 97 এই ফাইলটা আমি আপলোড করে দিলাম। অ্যান্ড আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু এটা ভেক্টর থেকে এটার যে জেপিজি আছে সেটা তারা বাছাই করে নেয়, তো সেক্ষেত্রে একটু সময় নিতে হয় এখানে এটা আপলোড হওয়ার সময়। অ্যান্ড দেন এখান থেকে আপলোড করার পর আমরা কীভাবে এটাকে সাবমিট করব সে বিষয়টা কিন্তু আমি গত পর্বেই দেখিয়েছি। তারপর আমি এই পর্বে আবার বলছি যে আপনি ফার্স্টে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন নিচের দিকে যাবেন, এখানে টাইটেল, এখানে দেখেন টাইটেল আপনি যখন সিলেক্ট করছেন, এখানে কিন্তু আপনার টাইটেল দেখেন টাইটেল সাজেস্ট করতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ইন এ হেট, এখানে আমরা এটা নিতে পারি। অ্যান্ড দেন আরও কিছু নিতে পারি, জাস্ট আমি এতটুকুই নিলাম। কিওয়ার্ড আছে দেখেন, কিওয়ার্ডে অ্যাড অল ক্লিক করলে আপনার এখানে সবগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু এটা রোবোটিক সিস্টেম আর কি। আর আমরা যেখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে অবশ্যই আমাকে এটাকে গ্রাফিক্স রিসোর্স করে দিতে হবে। অ্যান্ড এটা ভেক্টর থাকবে অবশ্যই। অ্যান্ড এখান থেকে এটাকে নো করে দিতে হবে।
অ্যান্ড এখান থেকে আমরা এটাকে সেভ ওয়ার্কে ক্লিক করব অ্যান্ড দেন আমি এখান থেকে এটাকে সাবমিটে ক্লিক করে দেবো। এখানে সাবমিট ফাইলে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আর অবশ্যই আপনারা যে বিষয়গুলো আসলে আমি কথা বললাম যে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানতে হবে, কালার সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলো জানার পর আপনি একটা ডিজাইন কমপ্লিটলি একটা ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।